বন্ধুরা, যতদিন ইউনিস ততদিন মরবে বাংলাদেশিরা। গত বছর অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট মোহাম্মদ ইউনিস ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছিলেন। কেন? 3 মাসের মধ্যে বাংলাদেশে এসে একটি সাধারণ নির্বাচন করা এবং বাংলাদেশে একটা স্থায়ী সরকার গঠন করা। কিন্তু ক্ষমতালোভী ইউনুস, সুদখোর ইউনুস কী করল? জবে থেকে উনি এসছেন, আজ প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে উনি বাংলাদেশকে ধীরে ধীরে আরও নিচে নিয়ে গেছেন। মোহাম্মদ ইউনিস বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে নিয়ে গেছে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে নিয়ে গেছেন। ইচ্ছাকৃতভাবে ভারত বিরোধী মন্তব্য করে ভারতকে প্রভোগ করার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, বাংলাদেশিদের কুকর্মে উৎসাহিত করেছেন। বাংলাদেশিরা বর্তমানে বেশি করে বিদেশ যাচ্ছে এবং সেখানে গিয়ে বেশি করে কুকর্ম করেছে, যার ফলে বিভিন্ন দেশ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে তাদের কুকর্মের জন্য। ওখানে গিয়ে যত রকম খারাপ কাজ হয়, অসামাজিক কাজকর্ম হয়, চুরি ডাকাতি যা আছে, সেই সকল কাজে বাংলাদেশ লিপ্ত হচ্ছে, যার ফলে বাংলাদেশি পাসপোর্টের র্যাঙ্ক দিন দিন কমছে, আরও নিচের দিকে যাচ্ছে। আর সেই কারণেই বাংলাদেশিদের কোনো দেশ ভিসা দিতে চাইছে না। এছাড়াও বাংলাদেশিদের এই মুখ মুছে স্বভাব বা বেইমানি করা স্বভাবের জন্য বিভিন্ন দেশ বাংলাদেশিদের দূরে ঠেলে দিচ্ছে। সেই সঙ্গে যে সকল বাংলাদেশি বিদেশে কাজ করতে যায় তাদের মধ্যে কোনো শিক্ষা, কোনো স্কিল না থাকার জন্য কেউ তাদেরকে আর কাজে নিতে চাইছে না। কেউ আর বলছে না যে বাংলাদেশিদের আমরা আমাদের দেশে কাজে নেব। এছাড়াও বাংলাদেশি অর্থনীতির ব্যাকবোন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা রেডিমেড পোশাক খাত আজকে বাংলাদেশে প্রায় ধ্বংসের মুখে পৌঁছেছে। ওখানকার কারখানাগুলো, বড় বড় কারখানাগুলো বন্ধ হচ্ছে, ছোটোখাটো কারখানা প্রায় বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ কাজ হারাচ্ছেন, যার ফলে দেশের মধ্যে বেকারত্ব বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, যার ফলে সাধারণ বাংলাদেশিদের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে। তাছাড়া ওখানকার সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষদের ওপর ইউনিস সরকারের প্ররোচনায় যে অত্যাচার চলছে, যার ফলে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে এবং মানবাধিকার কমিশন বাংলাদেশে একটি অস্থায়ী কমিটি পাঠিয়েছে এবং ওখানকার কট্টরপন্থীরা এই কমিটিকে তাড়ানোর জন্য আন্দোলন করছে, যেটা বহির্বিশ্ব ভালো চোখে দেখছে না। কিছু পশ্চিমা দেশ, ভারত বিরোধী দেশগুলি আছে যারা এটাকে সমর্থন করে। বাংলাদেশের প্রতিটা কাজকে তারা অন্ধের মতো সমর্থন করে, কারণ তারা ভারত বিরোধী, তারা চায় ভারতের ক্ষতি। কিন্তু বেশিরভাগ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষজন এটা দেখছে এবং বলছে বাংলাদেশকে কোনো দেশ বলা চলে না, এটি একটি নরকে পরিণত হয়েছে। এখানকার মানুষের জীবনযাপন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। আফ্রিকান যে দেশগুলো রয়েছে তাদের থেকে অবস্থা খারাপ হয় বাংলাদেশিদের। তাহলে সমাধান কি? এর সমাধান হলো একটাই, বাংলাদেশে একটি স্থায়ী সরকার গঠন। নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠন করা হচ্ছে বাংলাদেশের একমাত্র পথ। বাংলাদেশ যদি এটা না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হবে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউনিস যতদিন ধরে বাংলাদেশের সঙ্গে চিপকে থাকবে ততদিন বাংলাদেশের সার্বিক উন্নতি সম্ভব নয়। বাংলাদেশে যে সকল বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ছিল সেগুলি বন্ধ হয়ে গেছে। আর্থিক অভাবে এবং প্রশিক্ষিত শ্রমিকের অভাবে এগুলি বন্ধ হয়ে গেছে, কারণ বাংলাদেশে প্রশিক্ষিত কোনো শ্রমিক নেই। এগুলো সবই বাইরে থেকে আমদানি করা, যেমন চীন, জাপান, ভারত থেকে আমদানি করা হয়। তারা বাংলাদেশের পরিস্থিতি দেখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, যার ফলে এই ধরনের প্রজেক্টগুলো মুখ থুবড়ে আছে। এই ধরনের প্রজেক্টগুলো হলে ওখানকার আর্থিক উন্নতি হতো। আমরা প্রত্যেক জানি ইনফ্রাস্ট্রাকচার উন্নতি হলেই দেশের আর্থিক উন্নতি সম্ভব, যেটা বাংলাদেশে স্তব্ধ হয়ে আছে। আর এ সকলের মূলের কে রয়েছে? ইউনিস। তাই ইউনিসকে না তাহলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, হাইপ করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।